আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। ওয়া ক্বালা আল-জারসু মাজামিরুশ শায়াতিন আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। গতকাল আল-হেরা ছাত্র কাফেলার কর্তৃক আয়োজিত মাসিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক এবং আমার সঙ্গে উপবিষ্ট বাংলার বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার তলবে আলেম ছাত্র ভাইরা, সকলকে ধন্যবাদ জানিয়ে কুফর, শিরিক আর বিদআতের সয়লাবে বেঁচে যাওয়া অধপতিত এই সমাজকে আলোর ফোয়ারার দিকে পরিচালিত করতে জাতির আগামী দিনের রাহবার একজাত তরুণ প্রজন্মের বলিষ্ঠ বিবেককে জাগ্রত করার উদ্দেশ্যে রব্বে কারিমের তৌফিকে শরীরের দৃষ্টিতে মিলাদুন্নবী উদযাপন বিষয় নিয়ে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মিলাদের আবেদনের অর্থ হলো জন্ম তারিখ, জন্মকাল। পরিভাষায় মিলাদুন্নবী বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে আলোচনা করা এবং তার জন্মদিনকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের মাধ্যমে তার জন্মদিন পালন করা। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে ষষ্ঠ শতাব্দী পর্যন্ত কোনো সাহাবী, তাবেঈ, মুহাদ্দিস কিংবা কোনো ফকিহ বুজুর্গ এই মিলাদের প্রচলন করেনি, বরং ইরাকের মুসলিম শহরের অপচয়ী ও ধর্মীয় ব্যাপারে উদাসীন বাদশাহ মুজাফফর-উদ-দীন কুফরির নির্দেশে সর্বপ্রথম 604 হিজরিতে প্রচলিত এই মিলাদের সূচনা হয় এবং এ ব্যাপারে কিতাব রচনা করে বাদশাহকে সহযোগিতা করেন দুনিয়া নবী মৌলভী আবুল খাত্তাব উমর ইবনে হাসান। সর্বশেষ গত শতাব্দীর শুরুর দিকে অখণ্ড ভারতের পাকিস্তানে অশুদ্ধ ইসলাম চর্চাকারী একটি মহলে সর্বপ্রথম 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ঈদে মিলাদুন্নবী নামে নাম করে র্যালি বের করা হয়, যা বিরাট আকার ধারণ করে বলে তা প্রতি বছরই পালন করা হয়। প্রিয় উপস্থিতি, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে এই দিনে ঢাকঢোল পিটিয়ে আতশবাজি আর মিষ্টি ছড়াছড়ির আয়োজন করা হয়। অথচ এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল কিনা এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে রয়েছে বিশাল মতবিরোধ। পক্ষান্তরে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের ব্যাপারে সামান্যতম মতবিরোধ নেই। সুতরাং কোন সুস্থ বিবেকসম্পন্ন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুকে কেন্দ্র করে নাচ গান, হাসি তামাশা, গান, বাদ্যবাজনা আর রেলির মতো নিকৃষ্ট সময় উৎসব করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল-জারসু মাজামিরুশ শায়াতিন, গান, বাদ্য বাজনা শয়তানের রশি। মুহতারাম হাজিরিন, 700 বছরের ইসলামের 700 বছরের ইতিহাসে এই মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। সুতরাং 700 বছর পর উদ্ভাবিত এই মিলাদ মাহফিল, 1800 বছর পর এই মিলাদুন্নবী উদযাপন ইসলামের সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। ইসলামের নামে এসব নবআবিষ্কৃত দিবস পালন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তরঞ্জিত দ্বীন ইসলামের উপর ছুরির আঘাত করার নামান্তর। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের বাঁচানোর সময় পবিত্র কোরআন থেকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য আমার নিয়ামতসমূহ সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন হিসেবে পছন্দ করলাম। শুধু তাই নয়, এই মিলাদুন্নবী, এই জশ্নে জুলুস স্পষ্ট বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। প্রত্যেক নবী উদ্ভাবিত কাজই হলো বিদআত, প্রত্যেক বিদআতই হলো গুমরাহ আর প্রত্যেক গুমরাহই হলো জাহান্নামী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই প্রচলিত ঈদে মিলাদুন্নবী পালনে আজ আমাদের সমাজকে নিয়ে যাচ্ছে জাহেরি সমাজের দিকে। দিনক্ষণ, মাস ও বছরের বিশেষ দিনে ইসলামকে সীমাবদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এই মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে অসংখ্য নারী পুরুষ দলাদলি করছে। হালাল হারামের কোনো তোয়াক্কা নেই। নিজেদের মন গড়া দুরুদে কাঁপিয়ে তুলছে খোদার জমিন। বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে পর্দান বিধানকে এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে এদেশের আটপাশি মাছ ভান্ডারের বাচ্চারা এদেশের হক্কানি উলামায়ে কেরামকে মানুষের সামনে প্রতিপন্ন করে ওয়াহাবি সুন্নি ফতোয়া দিয়ে বেড়ায়। সুতরাং যারা ঈদে মিলাদুন্নবী পালনের মাধ্যমে নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে, আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যখন আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, যখন আমার নবীর রাজনীতির বিরুদ্ধে কথা বলা হয়, তখন তোমাদের মতো আশিকে রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন আমার নবীর খতম নবুওয়াতের বিরুদ্ধে কটূক্তি করা হয়, তখন তোমাদের মতো আশিকে রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। আমার নবীর রাজনীতির বিরুদ্ধে কথা বলা হয়, যখন আমার নবীর জন্য রক্ত দেওয়ার প্রয়োজন হয়, তখন তোমাদের মতো আশিক রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন আমার নবীর হুজুরের বিরুদ্ধে আব্দুল লতিফের মতো কিছু অপরাধ দলা কটূক্তি করে, তখন তোমাদের মতো আশিক রাসূলদেরকে খুঁজে পাওয়া যায় না। আর যখন রবিউল আউয়াল মাস এসে মিষ্টি খাওয়া আর সিন্নি খাওয়ার সময় হয়, তখন তোমাদের মতো আশিক রাসূলদের অভাব পড়ে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ কত কিছু বন্ড পীর আছে যাদেরকে আপনারা দেখবেন সমাজের দিকে যে সারা বছর এদেরকে খুঁজে পাওয়া যায় না, আর রবিউল আউয়াল মাস আসলে মিষ্টির দোকানে মিষ্টি পাওয়া যায় না। শুধু তাই নয়, এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে বিপুল অর্থ ব্যয় করা হয়, মসজিদগুলোকে সুসজ্জায় সজ্জিত করা হয়, রাস্তা
সরাসরি ব্যানার মসজিদগুলোকে সুসজ্জায় সজ্জিত করা হয়। গভীর রাতে চলতে থাকে ফ্রি মাইন্ডে মন দেওয়া, আর তারা দাবি করে তারা নাকি আশিক রাসূল। কোথায় নামে কসম কে বলি, এরা তো কোনো আশিক রাসূল হতে পারে না। এরা হলো আশিক জিলাপি, এরা হলো আশিক গাজাকুর, এরা হলো আশিক সিনিকুর, এরাই হলো আশিক সিনিকুর। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ বছরের পর বছর হয়ে গেল, রাসূলের রক্তমাখা দিন নিশ্চিহ্ন হতে ছিল, প্রিয় নবীর রক্তমাখা দিন নিশ্চিহ্ন হতে ছিল। রাসূলের চরিত্রে ওই নাস্তিক মুদ্রাটা ক্ষত বিক্ষত করতে লাগলো। তখন কোথায় ছিল তোমাদের মতো আশিক রাসূলদের ভালোবাসা? সুতরাং বলতে চাই, শাপলা শহীদের রক্ত আজও শুকায় নাই, নবী প্রেমিকদের তপ্ত আগুন আজও নিভে যায় নাই। আমাদের নবীকে যদি আর কোনো কটূক্তি করা হয়, আমার নবীকে যদি আর কোনো ব্যঙ্গচিত্র করা হয়, আমার নবীর রাজনীতির বিরুদ্ধে যদি আর কোনো কথা বলা হয়, শাপলা শহীদদের রক্তে যদি আর কোনো বাস করা হয়, তাহলে দেশের আলেম সমাজ তা বরদাস্ত করবে না, বরদাস্ত করবে না। ওহে বাংলার তরুণ প্রজন্ম, আজকে তোমাদেরকে এই আলহারা ছাত্র কাফেলার মঞ্চ থেকে একটি মেসেজ ড্রপ করতে চাই। শুনে রাখো, আমাদেরকে পুনরায় নতুন করে তৈরি হতে হবে। বাংলার জমিন থেকে সকল কুফর বেদাত কুসংস্কার দূরীভূত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে যেই বন্ডামি নষ্টামি করতেছে, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে। সকল তন্ত্র মন্ত্র খবর রচনা করে বাংলার রাজপথ থেকে গণভবন, গণভবন থেকে সংসদ ভবন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার 56,000 বর্গ মাইলে এক ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করতে হবে। ঈদে মিলাদুন্নবী উদযাপন হবে, এই সকল নষ্টামীদেরকে বাংলার জমিন থেকে বিদূরিত করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। সুতরাং বলতে চাই, আমাদের এই পদক্ষেপ গ্রহণে যে বা যারা ভোট দিবে তাদেরকে স্মরণ করে দিতে চাই, তোমরা ভুলে যেও না আমরা কারুত্বশ্রী কালিদের ওয়ালিদের কাজাকুন আজও আমাদের শরীরে প্রবাহমান, উমর বিন খাত্তাবের ইমানি চেতনা আজও আমাদের রক্তে প্রবাহমান। সুতরাং বলতে চাই, তোমরা আলেম দেখেছো, আলেমদের মাথায় টুপি দেখেছো, কিন্তু টুপি নিচে যে জ্বলন্ত আগুন তা দেখে নাই। আলেমদের শরীরে লম্বা লম্বা পাঞ্জাবি আর জুব্বা দেখেছো, কিন্তু জুব্বার নিচে যে ইমানি চেতনা তা দেখে নাই। সুতরাং বলতে চাই, ইসলামকে যদি আর কোনো গুরুত্ব করা হয়, ঈদের মিলাদুন্নবী পালনের মাধ্যমে যদি আর কোনো রাজনীতি করা হয়, তাহলে তোমাদেরকে বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় আমার রাজপথে নামার, প্রয়োজনে আমার রাজপথে নামবো। যদি প্রয়োজন হয় আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠায়, আল্লাহর নবীর খুদবাত রক্ষায় আমার রক্ত দেওয়ার প্রয়োজনে আমার রক্ত দেবো। এক সাগর নয়, সাগর পরিমাণ রক্ত দেবো। তবে বাংলার জমিন থেকে তোমাদের মতো নাস্তিক মুদ্রাদের কবর রচনা করে যাবো, কবর রচনা করে যাবো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।